আজকে আমি করে দেখাবো নতুন আলু দিয়ে আলুর কোরমা। শীতের দিনে এই নতুন আলু দিয়ে এই রেসিপিটা না করে খেলে কি হয়? তো আজকে দেখুন আমি কিভাবে এই আলু দিয়ে কোরমাটা তৈরি করছি। মোস্ট ডেইলি কুকিংয়ে আপনাদেরকে স্বাগতম। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটন বাজিয়ে দেবেন যেন আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। তো আমি এই কোরমাটা করেছি, বিরিয়ানির সাথে সার্ভ করেছি। এটা রুটি, পরোটা যে কোনো আইটেমের সাথেই এটা খুবই দুর্দান্ত জমে যাবে। তো আসুন আমার কি আমি এটা করতে নিচ্ছি। তো মূল উপকরণ আমার নিতে হবে নতুন আলু। আমি এখানে 5টি আলু নিয়েছি, সেটা আমি কেটে নিচ্ছি। মাঝখানে আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে আমি এটা কিভাবে করছি আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ অবধি দেখবেন, স্কিপ করে দেখবেন না। আমি খুব অল্প মশলায় আমি এটা আজকে করব। আমি চুলায় একটি প্যান বসিয়ে দেব। প্যানটা গরম হওয়ার পরে আমি এখানে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দেব। আপনারা অবশ্যই প্রথম থেকে পুরো ভিডিওটা দেখতে থাকবেন। এখন আমি 2-3টা পেঁয়াজ কুচি করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি হালকা বাদামি কালার করে ভেজে নেব। অবশ্যই আপনারা এই রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং বাসায় নতুন আলু দিয়ে এই রেসিপিটা করবেন। সকালের নাস্তা যেমন রুটি পরোটার সাথে অত্যন্ত মজা লাগে। এখন আমি এতে 1 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দেব, আর দেব আধা চামচ করে জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটন বাজিয়ে রাখবেন যেন আমার ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সর্বপ্রথম চলে যায়। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি কেটে রাখা আলুগুলি দিয়ে দিয়েছি। এখন একটু নাড়াচাড়ার পরে আমি এখানে পরিমাণ মতো একটু পানি দিয়ে দেব। দিয়ে আমি ঢেকে এটা একটু সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব। নতুন আলু এটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না। আমি এখানে 2 থেকে 3 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। বলক এসে গেছে, আমি নাড়াচাড়া করে দিচ্ছি। আবার আমি ঢেকে এটা সিদ্ধ করে নিয়েছি। এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে আমি হাফ কাপের মতো দুধ দিয়েছি। এখন এই অবস্থায় আমি চুলার হিটটা লো করে ঢেকে এই অবস্থায় আমি এনেছি। মোটামুটি হয়ে গেছে আমার আলুর কোরমা। নতুন আলু দিয়ে এই রেসিপিটা অত্যন্ত জমে যায়। শেষে আমি 1 চামচের মতো ঘি দিয়ে নামিয়ে নেব। আমি ঘিটা ফ্রিজে রেখেছি, এটা এজন্য জমেছিল। আমি 1 চামচের মতো ঘি দিয়েছি। অবশ্যই আপনারা এটা বাসায় করে খাবেন, আপনাদের ভালো লাগবে। এটা রুটি পরোটার সাথেও খেতে পারেন, পুরির সাথেও খাওয়া যায়, আবার বিকেলে এমনিও খাওয়া যায়। আমি এটা পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে যেমন দুর্দান্ত সুন্দর হয়েছে, খেতেও তেমন মজা হয়েছে। বড়রা তো এটা খাবে, ছোটরা তো এটা খুব মজা করে খেয়ে নেবে। অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখবেন যেন আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সর্বপ্রথম চলে যায়। আমি এটা বিরিয়ানির সাথে সার্ভ করেছি। অবশ্যই আপনারা এটা বাসায়
করে খাবেন, আপনাদের ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ তাআলা আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। দেখা হবে পরবর্তী ভিডিওতে, কথা হবে। নতুন কোনো ভিডিও নিয়ে আমি আসব, নতুন কোনো রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে আমি আসব। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।